স্যাটারডে ছিল আর তার উপরে আমরা এত বেশি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম যে দুপুরবেলা ভাতের থেকে বেশি আর কিছু হয়ে ওঠেনি। যেহেতু লেট করে উঠেছি তাই আবার ল্যাচ খেতে ভালো লাগছিল না, একটু বোরও লাগছিল। ওই জন্য ছুটকিকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে দেখি বৃষ্টি পড়ছে। আজকে বাইক নিয়ে বেরোলে পাক্কা পুরো ভিজে ডাব হয়ে যেতাম। মলের মধ্যে ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল। আজকে আমরা পেট পুজোটা তাড়াতাড়ি সেরে ফেললাম। কেন বলো তো, 8টা থেকে আমাদের মুভি দেখার প্ল্যান আছে। ডায়েটিং করছি বলে বার্গার খেলাম প্রায় 1 মাস পর, আর মোমোটাও অলমোস্ট 3-4 উইক পর। এখন জানো তো, কিছু উল্টো পাল্টা খেলি না মনের মধ্যে কেমন একটা গিল্ট ফিল হয় যে এই মা গোটা উইক কন্ট্রোল করলাম আর লাস্ট দিন এসে এইসব খেয়ে নিই। এই আইসক্রিমটার বেলাও আমার সেরকমই হচ্ছিল। আসলে আশিস ক্রিম স্টোনের আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তাই এখানে এলে আমরা একটা হলেও খাই। ওই জন্য একটাই দুজনে মিলে ভাগাভাগি করে খেলাম। এখানকার আইসক্রিম গুলো যা ভালো না কি বলবো, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। এখানকার আইসক্রিমের দামও বেশি নয়, তার সাথে একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটির আর ভ্যারাইটি অফ ফ্লেভার তুমি পেয়ে যাবে। আজকে মলে কত ভিড় দেখছো। আমরা অনেক কষ্ট করে একটুখানি বসার জায়গা পেয়েছিলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা যাব পিভিআর এর দিকে। আজকে মনে হচ্ছে না আর পপকর্ন খেতে পারবো। ফার্স্ট হাফে তো কোনো প্রশ্নই ওঠে না। ওই যে বললাম 8টার শো ছিল, 8টার সময় ভাবলাম যে পিভিআর বলে 15 মিনিট লেটে শুরু হবে, কিন্তু গিয়ে দেখি অলরেডি স্টার্ট হয়ে গেছে। একবার দেখার জন্য মুভিটা কিন্তু বেশ ভালোই। ওই দেখো সেকেন্ড হাফে সে পপকর্ন নিয়ে চলে এসছে। আশিস বলছে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে, ওই জন্য একটুখানি পপকর্ন নিয়ে চলেই এলাম। পপকর্ন দেখে আমি ওটা থেকে একটুখানি ভাগ বসিয়েই নিয়েছি, তবে খুব বেশি খাইনি, আমার অলরেডি পেট ভরে গেছিল। মুভি কেমন? মুভিটা কেমন? মুভিটা শেষ হলো প্রায় 10:30টার দিকে। আমরা এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে তোমাদেরকে আমার ড্রিম হাউসটা দেখাবো। এই যে এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে মাই হোম ভুজা। হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপার্টমেন্টের মধ্যে একটা। আমার খুব শখ, যখনই আমি এখান দিয়ে যাই আমি আশিসকে বলি আমি মাই হোম ভুজাতে একটা বাড়ি কিনবো, দেখবি একদিন। জানি না আমার এই ইচ্ছাটা আদৌ পূরণ হবে কিনা বা হলেও কবে হবে, কিন্তু হ্যাঁ, এটা আমি যখনই এখান দিয়ে পাস করি আমি একবার আশিসকে রিমাইন্ডার দিচ্ছে আমাকে এটা করতেই হবে জীবনে। এই স্বপ্নগুলোই তো মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না বলো? আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। টিল দেন টাটা। একবার এই পাগল ছেলে একটা বাবা।